ভাড়াটে উঠতে চাইছে না। তো সেই নিয়ে কিন্তু অনেক বাড়ির মালিকরা কিন্তু টেনশনে থাকে যে ভাড়াটেকে চুক্তিপত্রে ১১ মাস বা যেকোনো মাসের একটা হয়তো চুক্তিপত্র করা হয়েছে একটি সঠিক মূল্যে এবং সেই চুক্তিপত্র পেরিয়ে যাওয়ার পর আপনি ১-২ মাস আগে ভাড়াটাকে নোটিশ দিচ্ছেন যে বাড়ি থেকে চলে যেতে, কিন্তু ভাড়াটে উঠতে চাইছে না। এমনকি অনেক মালিকরা এইটা চিন্তা থাকে যে ভাড়াটে যদি ১২ বছরের ঊর্ধ্বে যদি একটা বাড়িতে বসবাস করে, তাহলে সেই ভাড়াটের কি কোনো অধিকার এসে যায় বা তার কি কোনো অ্যাডভান্স পজেশন এসে যায়? দেখুন, আপনারা মালিকরা অনেকেই চিন্তা করেন ভাড়াটেকে ওঠানো নিয়ে বা অনেকে মনে করেন যে ভাড়াটের হয়তো বাড়ির উপর একটা অধিকার জন্মে যায় ১২ বা ১৩ বছর থাকলে। এটা একদম ভুল কথা। মালিকরা একদম চিন্তা করবেন না। দেখুন আইন কি বলছে? আইন কিন্তু বলছে ওয়ান্স এ টেন্যান্ট অলওয়েজ টেন্যান্ট। মানে একজন ভাড়াটে সবসময় ভাড়াটে থাকে। এই নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনেক রিসেন্ট কেস হয়েছে এবং সেখানে জাজমেন্টও বেরিয়েছে। ভাড়াটে ১২ বছর থাকুক বা ৫০ বছর থাকুক, ভাড়াটে সবসময় ভাড়াটেই থাকে। ভাড়াটের আপনার বাড়ির উপর কখনোই কোনো অধিকার জন্মে যায় না। কারণ যে ভাড়াটে সে সবসময় কিন্তু নিজেকে ভাড়াটে প্রমাণ করেই কিন্তু আপনার বাড়িতে ঢুকেছে। আপনার পারমিশন নিয়ে। ভাড়াটের যে চুক্তিপত্র হয় সেখানে তো সেই ভাড়াটের নাম ভাড়াটে বলেই তো নিজেকে কিন্তু পরিচয় দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এইগুলো জানানোর পরেও বা মিউচুয়ালি বসেও যদি ভাড়াটে ১-২ মাস আগে নোটিশ দেওয়ার পরেও যদি ভাড়াটে উঠতে না চায় বা ভাড়াটে আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তার এগেইনস্ট একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন। যদি তাতেও কাজ না হয়, তাহলে সেই ভাড়াটের বিরুদ্ধে আপনি সিভিল কোর্টে একটি এভিকশন স্যুট বা উচ্ছেদের জন্য একটা মামলা করতে পারেন এবং সেখানে তার জন্য কিন্তু সঠিক আপনাকে চুক্তিপত্র রাখতে হবে এবং সেগুলো যদি কাগজপত্র থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই মামলা করে কিন্তু সেই ভাড়াটাকে কিন্তু উচ্ছেদ করতে পারবেন।